যদি নারীদের ব্যাপারে তাদের সম্মান থাকতো, নারীর ক্ষমতায়নে ওরা যদি বিশ্বাস করতেন, তাহলে অন্তত 300 আসনের মধ্যে একজন নারীকে হলে নমিনেশন দিতেন। দিয়েছে? নাই। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা দলে দলে সকালে যে ভোট দেব, আমার ভোটটা আমি দেব, অন্য ভোট যেন তারা সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে দিতে পারে, সে ব্যাপারে আমরা সহযোগিতা করবো। এটা আমরা এখন মাঝে মধ্যে কেউ পরোক্ষ ভাবে হুমকি দেওয়ার চেষ্টা করেন যে অমুক দলের লোক, অমুক ধর্মের লোক ভোট কেন্দ্রে গেলে দেখে নেব। আমাদের দায়িত্ব হবে এই নির্বাচনটা যেন উৎসব মুখর হয়। এই ধরনের পরোক্ষ বা প্রত্যক্ষ হুমকি যদি কেউ দেয়, আমাদের দায়িত্ব হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো। সেটা করবো আমরা। যদি নারীদের ব্যাপারে তাদের সম্মান থাকতো, নারীর ক্ষমতায়নে ওরা যদি বিশ্বাস করতেন, তাহলে অন্তত 300 আসনের মধ্যে একজন নারীকে হলে নমিনেশন দিতেন। দিয়েছে? নাই। ওনাদের সম্মানিত আমির একথাও বলেন যে ওনাদের দলের শীর্ষ পর্যায়ে কোন নারীর আসীন হওয়ার কোন সম্ভাবনা নাই। আর আমাদের দল যোগ্যতায় বিশ্বাস করে, যোগ্যতায় বিশ্বাস করে বলেই বহু নারী নেতৃত্বকে নমিনেশন দেওয়া হয়েছে। এবং আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন দলের দুঃসময়ে এই দলের হাল ধরেছেন এবং শুধু বাংলাদেশের মানুষের হৃদয় ঠাঁই করে নেননি, বিশ্বের মানুষের হৃদয় ঠাঁই করে নিয়ে আপসীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। শুধু দেশে না, বিশ্বে। আমরা নারী নেতৃত্বে বিশ্বাস করি, আমরা নারী ক্ষমতায় বিশ্বাস করি। আমরা চাই নারী পুরুষ মিলেমিশে এই দেশটা আমরা গড়ব। আমাদের আপত্তি একটা জায়গায়, মুখে একটা বলবেন আর কাজে করবেন আরেকটা। ভোট চান মায়েদের, মেয়েদের, বোনদের, কিন্তু তাদেরকে সম্মান দেখাবেন না, যে সম্মান আপনারা 1971-এও দেখাননি। দিকে ফিরে যেতে চাই না, আমি আগামীতে দেখতে চাই ধানের শীষের পক্ষে ভোট দিলে, বেহেস্তের টিকিট আর বলবো না, বিক্রি হচ্ছে না এখন। ধানের শীষের পক্ষে ভোট দিলে উন্নয়নের কথা হবে। এই অবকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন, কৃষি ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, এই উন্নয়নের কথা আমরা বলি, প্রকাশ্যে দিবালোকে বলি, এবং এগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো বললেই বলি। আমরা বেহেস্তের টিকিটের কথা বলি না, কারণ আমরা জানি এটা আমরা বাস্তবায়ন করতে পারবো না। যে জিনিস বাস্তবায়ন করতে পারবো না সেটা আমরা বলি না। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এগুলো আমাদের এখানে নেতা কর্মী সব মোটামুটি জানা। আমাদের আগামী 2 দিনের কাজ হচ্ছে বিগত 2 মাস ধরে যেটা আপনারা পরিশ্রম করছেন, ধানের শীষের পক্ষে, ধানের শীষের প্রার্থীর পক্ষে যে প্রচারণা চালাচ্ছেন, আগামী কাল অবশ্যই পরশুদিন সকাল 7টা পর্যন্ত সময় থাকবে আনুষ্ঠানিক প্রচারণা চালানোর। আর এর বাইরে যে সময় বাড়ি বাড়ি প্রচারণা চালাতে কোনো অসুবিধা নাই। এই প্রচার অব্যাহত থাকবে এবং নির্বাচনের দিন সবচেয়ে কঠোর ভূমিকা পালন করতে হবে। এই জন্য কঠোর যে এই সারা মাস প্রচার করার পরে নির্বাচনের দিন ভোটটা দিয়ে যদি বাড়িতে যে মনে করেন যে একটু টেলিভিশনে দেখি ঠাকুরগাঁও, রংপুরে কি হচ্ছে, এটা কিন্তু করা যাবে না। নিজের কেন্দ্রের পাশে যে আমাদের নির্বাচনী ক্যাম্প, ওখানে অবস্থান করবেন, মানুষকে ভোট দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন, উদ্বুদ্ধ করবেন। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা কি বিজয় লাভ করব? আপনারা কেউ ব্যক্তিগতভাবে আমাকে অনেক প্রশংসা করেছেন, কোনো লাভ হবে না যদি না বিএনপি 151টার বেশি সিট না পায়। হবে? সুতরাং শুধু জীবননগর না, জীবননগরের বাইরেও আমাদের যারা আত্মীয় স্বজন বিভিন্ন আসনে আছে, তাদেরকেও এখানে বলতে হবে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে ইনশাআল্লাহ ধানের শীষ, আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হইলেই কিন্তু উন্নয়নের ছোঁয়াটা হবে। একই সাথে এটাও সঠিক যে কেন্দ্রে প্রধানমন্ত্রী হলেন জনাব তারেক রহমান, আর চুয়াডাঙ্গা 2 আসনে আপনাদের জনপ্রতিনিধি হলো অন্য দলের লোক, তাহলে কিন্তু উন্নয়ন ব্যাহত হবে। সেই ব্যাহত উন্নয়ন আমরা যদি না চাই, আমরা যদি চাই দ্রুত উন্নয়ন,
ইনশাল্লাহ দুইটা কাজে আমাদেরকে করতে হবে। সর্বশেষ আমি অনুরোধ করব, এই মিছিল করার কারণে যে জনদুর্ভোগ আমরা করেছি এর জন্য আবারও ক্ষমা প্রার্থী। যাওয়ার সময় যেন কোনো জনদুর্ভোগ তৈরি না হয়, শৃঙ্খলার সাথে যার যার বাড়িতে ফিরে যাবেন ইনশাল্লাহ। 12 তারিখ রাতে অথবা 13 তারিখে বিজয়ের বেশে আবার আমরা একটা মিছিল করব।